ঢাকার ২ সিটি কর্পোরেশনে বাসাবাড়ির বর্জ্য সংগ্রহ নিয়ে গড়ে উঠেছে শত কোটি টাকার বাণিজ্য। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও অসাধু চক্রের নিয়ন্ত্রণে থাকা এই বাণিজ্যে জিম্মি হয়ে পড়ছে নগরবাসী। বিশেষজ্ঞরা বলছেন, দেশের অনেক সিটি কর্পোরেশন নিজেরাই পুরো বর্জ্য ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে, ফলে সরাসরি সিটি কর্পোরেশনে জমা হয় বিপুল অর্থ। একটি বিজ্ঞানসম্মত বর্জ্য ব্যবস্থাপনা করে নিজেদের জনবল দিয়ে এটি পরিচালনা করতে পারে ঢাকার ২ সিটি কর্পোরেশন। হাসান মাহমুদের ধারাবাহিকের প্রতিবেদনের দেখুন আজ শেষ পর্ব। ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় বাসাবাড়ি ও রেস্তোরাঁ থেকে ময়লা সংগ্রহ বাবদ বছরে প্রায় ৭০০ কোটি টাকার বাণিজ্য হচ্ছে। এই বাণিজ্য সবসময় নিয়ন্ত্রণ করে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মীরা। ওয়ার্ড ভিত্তিক ভ্যানগুলো একটি সিন্ডিকেটের মাধ্যমে ময়লা সংগ্রহের জন্য মাসিক অর্থ আদায় করে থাকে, যে কারণে অনেক নিম্ন মধ্যবিত্ত পরিবার এ সুবিধা নিতে পারে না এবং বাধ্য হয়ে আশেপাশে বর্জ্য ফেলে। বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনায় জড়িত শ্রমিকরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করেন। এসব শ্রমিকের অধিকাংশই শিশু, যাদের নেই কোনো স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম। সকালের মধ্যে বর্জ্য সংগ্রহের নিয়ম থাকলেও সারাদিন কাজ করেন শ্রমিকরা। যেখানে আমাদের কোনো পানি নাই, কোনো কারেন্ট নাই, আমরা রাত ৯টার মতো কাজ করি। সারাদিন কাজ করি, ৫টার সময় আমি রাইতে ৭টার সময় ৮টার সময় বাসায় ফিরবো। এখানে যে টাকা বেতন পাই, এটাকে অর্ধেক টাকাই মানুষে খায় ফেলায়। এটা তো হিসাবে চাঁদাবাজের মতোই। মনে করেন বড় বড় নেতা কেতারা আছে, হ্যাঁ পকেটেই যায়। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। সকাল ৭টা থেকে লাগিয়ে ৫টা পর্যন্ত শেষ। বেতন আমাকে পুষেন না, কিন্তু আমরা যে কটা মাল পাই, এই মাল দিয়ে আমরা সংসারটা চলে। নগর পরিকল্পনাবিদ আদিল মোহাম্মদ খান বলেন, সিটি কর্পোরেশন নিজেই কর্মী নিয়োগ দিয়ে বাসাবাড়ির বর্জ্য সংগ্রহ করলে অতিরিক্ত রাজস্ব পাবে সরকার। এই বর্জ্য সিন্ডিকেটের মূল কারণ হচ্ছে বর্জ্যের ভেতরে টাকা আছে এবং প্রতি বসতবাড়ি থেকে যে পরিমাণ টাকা নেওয়া হয় এটা অত্যন্ত লাভজনক। তো এই বর্জ্যের যদি লাভই থাকে, তাহলে কর্পোরেশনের যাদের টাকার সংকট আছে, প্রতি বছরই কর্পোরেশনের ঘাটতি বাজেট আছে, তাহলে বর্জ্য থেকেও তো সে টাকা ইনকাম করতে পারে। কালেকশনটাকে সে নিজের কন্ট্রোলে নিয়ে তারা যদি কিছু কর্মী ঠিক করে থাকে, তাহলেই কিন্তু জিনিসটা হয়ে যায়। কতিপয় ব্যক্তিকে সুবিধা দেওয়ার জন্য সিটি কর্পোরেশন এই ধরনের ইনকামের সোর্স থেকে বঞ্চিত হবে। আমরা মনে করি কর্পোরেশন যেন অবশ্যই এই বিষয়টাকে তাদের আওতায় নিয়ে আসে। বর্জ্য ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশনের বাস্তব ভিত্তিক উদ্যোগের পাশাপাশি জনগণ সচেতন হলে এ নিয়ে দীর্ঘদিনের হয়রানি থেকে মুক্তি পাবে নগরবাসী, এমনটাই মনে করেন এই নগর পরিকল্পনাবিদ। স্থানীয় সরকারের পক্ষ থেকে সে রোলটার বড্ড অভাব, এবং যার ফলে কর্পোরেশনের পুরো এলাকা যদি আমরা দেখি, দেখা যায় অর্ধেক বর্জ্য কিন্তু অনেক জায়গাতেই পড়ে থাকে। হাসান মাহমুদ, RTV, ঢাকা।